হাই এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ইউএমএল ডায়াগ্রাম সম্পর্কে। এখন ইউএমএল ডায়াগ্রামটা আসলে কি, এই বিষয়টা আমরা ডিটেলস জানবো। ইউএমএল ডায়াগ্রাম কেন প্রয়োজন, ইউএমএল ডায়াগ্রাম কি, কেন, কিভাবে, এই তিনটা কোশ্চেনে যদি আমরা উত্তর পেয়ে যাই তাহলে আমরা সুন্দরভাবে ইউএমএল ডায়াগ্রাম সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে যাই। ইউএমএল ডায়াগ্রাম কেন আমাদের প্রয়োজন? যদি আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকি আমাদের অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে, পাশাপাশি যারা আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছি সেখানেও আমাদের ইউএমএল ডায়াগ্রামের প্রয়োজন হয়। এখন এই ইউএমএল ডায়াগ্রামটা আসলে কি? ইউএমএল ডায়াগ্রামটা আসলে এমন একটা ডায়াগ্রাম যেটার মাধ্যমে আমরা খুব সহজে একটা সফটওয়্যার বা একটা অ্যাপস, একটা প্রোডাক্ট কিভাবে কি কাজ করবে, কিভাবে ডিজাইন হবে, কোথায় কোন জিনিসগুলো থাকবে, এই বিষয়ে বিশদ আলোচনা করা হয় কোথায়? ইউএমএল ডায়াগ্রামে। সহজ কথা যদি আমরা বলতে চাই, একজন ইউজার যখন কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে তখন সেটা কিভাবে ব্যবহার করবে, কিভাবে কোন ফাংশনটি কোথায় থাকবে, এই বিষয়ে একটা সুন্দর সামারাইজ একটা ডায়াগ্রাম উপস্থাপন করা হয়, সেটাকেই ইউএমএল ডায়াগ্রাম বলা হয়। এখন এই বিষয়ে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। ওকে, এখন আপনারা আই থিঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউএমএল ডায়াগ্রাম টাইপস। আমরা এই ভিডিওতে জানতে পারবো যে ইউএমএল ডায়াগ্রাম কত ধরনের, কি কি, পাশাপাশি ইউএমএল ডায়াগ্রামটা আসলে কি। ইউএমএল এই শব্দটার মানে হচ্ছে ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এটা আমার কোথায় কোথায় প্রয়োজন হয়? আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি সেখানেও আমাদের লাগে, পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার অথবা যে কোনো অ্যাপস যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করার সময় আমাদের সবসময় আগে চিন্তা থাকে যে কোথায় কিভাবে আমরা সেট আপটা করবো, কোথায় কোন ফাংশনালিটি থাকবে, কোথায় কোন মডিউল থাকবে, এই বিষয়ে যে ডিজাইনগুলো আমরা পার্ট বাই পার্ট সাজায় রাখি, সেই ডিজাইনটাই হচ্ছে আমাদের ইউএমএল ডায়াগ্রাম। আমরা জানি ইউএমএল ডায়াগ্রামটা হচ্ছে এই ক্যাটাগরি হয়ে থাকে। এখন একইভাবে পাশাপাশি আমরা কিছু কিছু ক্ষেত্রে এমনও দেখতে পারি যে ইউএমএল ডায়াগ্রাম আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড খুবই ভাইটাল একটা রোল প্লে করে, সেটাও আমরা জেনে থাকি অলরেডি। এখন ইউএমএল ডায়াগ্রামের পর আমরা দেখতে পারবো যে ইউএমএল ডায়াগ্রাম দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডায়াগ্রাম। এখন এই স্ট্রাকচারাল ডায়াগ্রামটা আসলে কি, এটাকে অনেক সময় স্ট্যাটিক ডায়াগ্রামও বলা হয়। কেন স্ট্যাটিক ডায়াগ্রাম বলা হয়, ইন ফিউচারে যখন আমরা এই ডায়াগ্রামের উপর আমাদের লেকচার হবে সেখানে আমরা আরো বিশদভাবে জানতে পারবো। দেন আমরা পরবর্তী যে টাইপটা ইউএমএল ডায়াগ্রাম সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে ডাইনামিক ডায়াগ্রাম। এখন ডাইনামিক কথাটার মানেই আমরা বুঝতে পারতেছি যে গতিশীল কোনো কিছু যদি আমাদের রানিং অবস্থা থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ডাইনামিক ডায়াগ্রাম। একইভাবে এই যে এখানে যে আমরা ডায়াগ্রামটা এখন দেখতে পারতেছি, এটা একটা আমাদের স্ট্যাটিক ডায়াগ্রামের ডায়াগ্রাম। কেন স্ট্যাটিক? কারণ এটা সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হবে না, এই জন্য এটা একটা স্ট্যাটিক ডায়াগ্রাম। একইভাবে এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের ডাইনামিক ডায়াগ্রামের একটা ডায়াগ্রাম। এখন আমি বললাম যে কোনো জিনিস, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা যে কোনো কোর্সের ক্ষেত্রে হোক, যদি আপনি সুন্দরভাবে কোনো কিছু আপনার মাথায় সেট করে রাখতেছেন, বুঝতেছেন, তাহলে কি, কেন, কিভাবে, এই তিনটা কোশ্চেনের পাশাপাশি আমাদের আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এক্সাম্পল। এই জন্য আমি কি করছি, প্রত্যেকটা যখন আমরা কাজ করব সেখানে আমি এক একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর ট্রাই করেছি যে আসলে এই জিনিসটা এটাকে মিন করে। দেন এখানে এখানে আমাদের এই দুটো জিনিস আসলে আছে মুখ্য বিষয়। পাশাপাশি আমরা জানতে পারবো যে স্ট্যাটিক ডায়াগ্রামের কিছু এক্সাম্পল এবং ডাইনামিক ডায়াগ্রামের কিছু এক্সাম্পল। তা ওদিকে চলে যাই। এখানে আমরা দেখতে পারতেছি যে স্ট্রাকচারাল ডায়াগ্রাম বা স্ট্যাটিক ডায়াগ্রামের কয়েকটা উদাহরণ যেগুলো আসলে আমাদের খুব ভাইটাল রোল প্লে করবে এই সম্পর্কে। যেমন যে এক্সাম্পলগুলোর কথা বলতেছি, এই প্রত্যেকটা টপিক সম্পর্কে আলাদা আলাদা আমাদের লেকচার আসবে। ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম। ডিপ্লয়মেন্ট মানে কি, কোনো কিছুকে আমরা যে ডিপ্লয় করি, মেকিং করি, যেমন অ্যাজ এ একটা ওয়েবসাইট যখন আমরা মেক করি তখন ওই ওয়েবসাইটের মধ্যে ইমেজ থাকে, ভিডিও থাকে, অডিও থাকে, কোড থাকে, সমস্ত কিছু মার্জ করে একটা আমরা যখন ওয়েবসাইট পাই সেটাকেই যে মার্জ করার যে কাজটা সেটাই হচ্ছে ডিপ্লয়মেন্ট। এখন এটা সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে আমরা github.com, আপনারা অনেকেই জানেছেন, নাম শুনেছেন, সেই গিটহাবে আমরা এটার বিশদ আলোচনা পাই। এই পাশে আমরা এই জিনিসটাই আমি মিন করার ট্রাই করেছি যে ডিপ্লয়মেন্টরা এই জিনিসটাই বোঝানো হয়। দেন ক্লাস ডায়াগ্রাম। যারা আমরা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়েছি বা শুনেছি, আপনারা অলওয়েজ জানেন ক্লাস ছাড়া অবজেক্টের কোনো কাজ নাই। এই ক্লাস ডায়াগ্রাম দিয়ে আসলে ক্লাস ডায়াগ্রামকে বোঝানোর ট্রাই করেছি।
দেন আমরা আসি অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে ক্লাস যে ডায়াগ্রাম আমরা দেখলাম, ক্লাস ডায়াগ্রামের চাইল্ড বলা যায়। আর একটা বিষয় মনে করি, যদি যেহেতু আমি অ্যাজ এ আমার বাবার সন্তান, তাহলে আমার বাবার যে জিনিসগুলো আছে বা যেই সম্পদগুলো আছে সেগুলো আমি পাবো। সেরকম অবজেক্ট ডায়াগ্রামও আবার কি করে, ক্লাসের যে জিনিসগুলো আছে সেগুলোকে সে অ্যাক্সেস করতে পারে অবজেক্টের থ্রুতে। দেন কম্পোনেন্ট ডায়াগ্রাম। কম্পোনেন্টও আমাদের একটা ভাইটাল রোল প্লে করে ইন স্ট্যাটিক ডায়াগ্রামের মধ্যে। যতগুলো জিনিস আছে সবগুলো মেক করার পর সেগুলোর মধ্যে তো একটা কমিউনিকেট মেক করতে হবে, কমিউনিকেট মার্জ করতে হবে। এই মার্জ করার কাজগুলো, যতগুলো জিনিস আছে সেগুলো একটা কম্পোনেন্ট, সেগুলোকে মার্জ করার জন্য আলাদা আমাদের একটা প্রসেস আছে। এখন পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আমাদের ডাইনামিক ডায়াগ্রামের কিছু এক্সাম্পল। এখন ডাইনামিক ডায়াগ্রামটা আসলে কি? আমরা জানি যে ডাইনামিক দ্বারা বোঝানো হচ্ছে কি, গতিশীল। সবার প্রথমে আমরা দেখতে পারি এখানে ইউজ কেস ডায়াগ্রাম। এখানে মিন করতেছে ইউজ কেস মানে কি, যেমন কোন একটা সফটওয়্যার যখন আমরা মেক করি তখন তো আমাদের বলে থাকি যে হোম বাটনের কাজ এটা, অ্যাকশন বাটনের কাজ এইটা, স্পেসিফাই প্রত্যেকটা জিনিস বলা থাকে। এখন যদি একটু পরে আমি একটা এক্সাম্পল দেখাবো। এরপর হচ্ছে অ্যাক্টিভিটি ডায়াগ্রাম। অ্যাক্টিভিটি মানে কি, এই ডায়াগ্রামটা ক্লিক করে এই কাজটা ফাংশনালিটি হবে, মানে হয়ে যাবে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি। আর সিকোয়েন্স ডায়াগ্রাম কি, এই ডায়াগ্রাম এখানে যে পাশে ফিগারটা দেখতে পারতেছি এটা দিয়ে আমরা সুন্দরভাবে একদম স্পেসিফিক ভাবে মিন বুঝাতে পারতেছি যে প্রথম একটা পোর্শনের পর সেকেন্ড পোর্শন, সেকেন্ড পোর্শন পর থার্ড, থার্ডের পর ফোর্থ, ফোর্থের পর ফাইভ, এভাবে যে একটা একটার পর একটা সিকোয়েন্সিয়ালি আসছে সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ডায়াগ্রাম। দেন সবার শেষে যে ডাইনামিক ডায়াগ্রামটা আমাদের আছে সেটা হচ্ছে কমিউনিকেশন ডায়াগ্রাম। এটাও একটা অনেক ইম্পর্টেন্ট ডায়াগ্রাম ইন ডাইনামিক ডায়াগ্রাম। এখন সমস্ত কিছু রেডি, কিন্তু একটা মডিউল থেকে আরেকটা মডিউলে যদি কমিউনিকেশন না থাকে তাহলে তো আর হবে না। এই জন্য কমিউনিকেশন ডায়াগ্রামও অনেক একটা ভাইটাল রোল প্লে করে। এখানে যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিগার দিয়ে আসলে টাইম ইন করানো হয়েছে যে আমি সবকিছু মেক করলাম ডান, কিন্তু যদি আমার কমিউনিকেট না হয় তাহলে কি হবে? এই জন্য কমিউনিকেশন ডায়াগ্রামও খুব ভাইটাল রোল প্লে করে। কোথায়? ইউএমএল ডায়াগ্রামের মধ্যে। আশা করি আজকে আমরা ইউএমএল ডায়াগ্রাম কি এই বিষয়টা একটু ভালো ধারণা দেওয়ার ট্রাই করেছি। পাশাপাশি ইউএমএল ডায়াগ্রামের টাইপসটা কত ধরনের এবং প্রত্যেকটা টাইপসের উদাহরণও আমরা এখানে ব্যাখ্যা করেছি উইথ এক্সাম্পল সহকারে। সাথে আমরা কিছু রিয়েল লাইফ সিনারিও এক্সাম্পল পাশে ফিগার দেখানোর ট্রাই করেছি।